আমরা যখন প্রেসক্রিপশন লিখি তো রোগীর সমস্যা শুনছি, প্রেসক্রিপশন লিখছি, রুগী আবার মনে করায় দেয় যে গ্যাসের ওষুধ লিখবেন না ম্যাডাম। হ্যাঁ, মানে ওনারাই বলে এটা কেন লিখলেন না। এই যে গ্যাস্ট্রিকের ওষুধ যেটা আপনি বললেন, যে কথাটা বহুল প্রচলিত, দোকানে গেলেই কেউ যদি একটু বুকে ব্যথা আছে না, যে নিয়ে যাবেন, সাথে সাথে দোকানদার একটা গ্যাস্ট্রিকের ওষুধ বলবে যে এই নেন একটা গ্যাস্ট্রিকের ওষুধ খান, ভালো হয়ে যাবেন। কিন্তু এটা যে কত ক্ষতিকর এটা কেউ চিন্তা করে না। ইউজুয়ালি মানুষের একটা ধারণা হচ্ছে যে এই চেম্বারে আসবো না, হ্যাঁ, আমাদের কাছে আসতে চান না। কী করেন, কিছু একটা সমস্যা হচ্ছে, অস্বস্তি লাগছে, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট হচ্ছে, বুকটা জ্বালাপুড়া করছে, সোজা দোকানে চলে যান, এই আমার এই ব্যাস দোকানদার ধরিয়ে দিল। কিন্তু আসলে চিকিৎসকের পরামর্শ হচ্ছে প্রথম ব্যাপার, হচ্ছে চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই কোনো ওষুধ সেবন করা উচিত না, সেটা গ্যাস্ট্রিকের ওষুধ বলুন আর যে কোনো ওষুধই বলুন। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে দেখা যাচ্ছে যে একটা মানুষ দিনের পর দিন এই ওষুধগুলো খেয়ে যাচ্ছে, এই যে মানে যেগুলো বাজারে সচরাচর পাওয়া যাচ্ছে, হ্যাঁ, ওষুধগুলো অ্যান্টি আলসার ড্রাগগুলো যেগুলোভাবে প্রচলিত। তো আমরা যখন প্রেসক্রিপশন লিখি তো রোগীর সমস্যা শুনছি, প্রেসক্রিপশন লিখছি, রুগী আবার মনে করায় দেয় যে গ্যাসের ওষুধ লিখবেন না ম্যাডাম। হ্যাঁ, মানে ওনারাই বলে এটা কেন লিখলেন না। মানে তাদের গ্যাসের ওষুধ খাওয়ার প্রবণতাটা এত বেশি। এবং কেউ কেউ আমি দেখেছি আমার পেশেন্টের মধ্যে যে গ্যাসের ওষুধটা দিনের পর দিন খাচ্ছে, কিন্তু আসলে যদি কোনো ডেফিনিট কজও থাকে, যদি আমি আবার বলছি যদি কোনো ডেফিনিট কজও থাকে, তাহলেও কিন্তু এইসব অ্যান্টি আলসারেন্ট ড্রাগসগুলো 2 থেকে 3 মাসের বেশি কন্টিনিউ করার কোনো রকম ইন্ডিকেশনই নাই। হ্যাঁ, তবু মানুষ দেখা যাচ্ছে যে দিনের পর দিন গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে তাদের তো অবশ্যই ক্ষতি হবে। আপনি এটা একটা পাম্প ইনহিবিটর, একটা নর্মাল যে একটা অ্যাসিড লেভেল মেনটেন করা আমাদের শরীরের জন্য, তো সব কিছুই আল্লাহ পাক কিন্তু আমাদের একটা নির্দিষ্ট কারণেই দিয়েছেন। আপনি সেটাকে বন্ধ করে রাখছেন, তো সেটার একটা ইম্প্যাক্ট তো পড়বেই শরীরের উপরে। হ্যাঁ, তো এই জিনিসটা এটার অবশ্যই প্রয়োজন আছে। হ্যাঁ, এটা দিনের পর দিন এটা বন্ধ করে রাখবেন আপনি, সেটা তো আপনার শরীরের জন্য অবশ্যই ক্ষতিকর হবে। আর আরেকটা ব্যাপার যেটা বলতে চাচ্ছিলাম আমি, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমাদের যদি রাইট মানে হার্টের যে আর্টারিসগুলো, হ্যাঁ, যদি চিকন হয়ে যায়, যেটার পরবর্তী মানে করোনারি আর্টারি ডিজিজ যেটাকে বলে, যার ফলশ্রুতিতে এমআই বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন, মানে সাধারণ মানুষ যেটাকে হার্ট অ্যাটাক বলে থাকে, যেটা হয়। তো দেখা যাচ্ছে যে রাইট করোনারি আর্টারিতে যদি কোনো ব্লক থাকে বা কিছু থাকে, তখন কিন্তু ওটা এভাবে থাকে, তখন দেখা যায় কি এই জায়গাটাতেই ব্যথা করে, তখন মানুষ সেটাকে ধরে নেয় এটা বুঝি গ্যাসের ব্যথা। দেখা যাচ্ছে যে আমাদের কিছু কিছু পেশেন্ট এমন আছে দিনের পর দিন ওষুধের দোকানে গিয়ে গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছে, কিন্তু পরে যখন তার অ্যানজিওগ্রাম করা হয়েছে তখন দেখা গেছে সে কিন্তু আসলে রাইট করোনারি আর্টারি ডিজিজে ভুগছিলেন। তাহলে এটা কতটা ভয়ানক কিন্তু হতে পারে। কাজেই আমি বলবো যে এই যে গ্যাস্ট্রিকের ওষুধ বলে যে ওষুধগুলো আপনারা খাচ্ছেন, সেই ওষুধগুলা চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই খাবেন না। আসলে মানে গরু মাংস খাওয়ার সাথে অনেকে ভাবে কি একটু করে গরু মাংস খেলাম সাথে সাথে আমার ব্লাড প্রেশার বেড়ে গেল, এমন কিন্তু কোনো বিষয় না যে গরু মাংস খেলেন আর আপনার সাথে সাথে আপনার ব্লাড প্রেশার বাড়ে, ব্যাপারটা সেটা না। তবে হচ্ছে যে এই যে রেড মিট খুব বেশি খাওয়াটা আসলেই ঠিক না। এখন গরুর মাংস আবার যারা মানে গরুর মাংস লিন মিট, যেটা চর্বি ছাড়া যে মাংসটা, এই মাংসটা কিন্তু খেতে পারেন, যে দিনে আপনি হচ্ছে যে 2 টুকরো খেলেন, ঠিক আছে, অবশ্যই আন্দাজ মতন। চর্বি ছাড়া লিন মিটটা, কারণ গরুর মাংসটা কিন্তু খুব ভালো প্রোটিন, যেটা ইয়াং অ্যাডাল্ট আছে তারা কিন্তু গরুর মাংস খেতে পারেন যদি তাদের কোনো গরুর মাংসে অ্যালার্জি না থাকে। যে এমন না যে আপনারা গরুর মাংস খাবেনই না, হ্যাঁ অবশ্যই খাবেন, নিশ্চয়ই খাবেন, কিন্তু খুব বেশি পরিমাণে এক্সেস অফ এনিথিং ইজ ভেরি ভেরি ব্যাড, সেটা গরুর মাংস খাওয়ার যে কোনোই কিছু হোক। তো আমি বলবো যে সামনে কোরবানি ঈদ আসছে, তো কোরবানি ঈদে তো অবশ্যই সবাই গরুর মাংস খাবেন, কিন্তু চর্বির পোর্শনটা বাদ দিয়ে, বিশেষ করে যারা কোনো কার্ডিয়াক ডিজিজে ভুগছেন, যারা হাইপারটেনসিভ পেশেন্ট, যারা ডায়াবেটিক পেশেন্ট, যাদের কোনো কার্ডিয়াক সার্জারি হয়েছে, তারা তো অবশ্যই মানে চেষ্টা করবেন খুবই কম খেতে এবং চর্বি বাদ দিয়ে, ঠিক আছে। তো এটা আমি বলবো। আর এই সময় যে অসুখ বেড়ে যায় ব্যাপারটা হচ্ছে আমরা একটা উৎসব হলেই আমরা খুব বেশি খাওয়া দাওয়া করি,
শুধু যে আমরা গরুর মাংসটাই খাই তা তো না, সেই সাথে তেল চর্বি দেওয়া পোলাও, বিরিয়ানি, তারপরে হচ্ছে যে জর্দা, হ্যাঁ এইসব মিষ্টি খাবার ইচ্ছে মতো একটু খেতে থাকি। তো সব কিছু মিলিয়েই দেখা যায় যে একটা আবার গরমের মধ্যে একটা ইনডাইজেশন হয়, একটা ভারী খাবার, ঠিক আছে? তো আমি বলবো যে একটু সতর্ক হয়ে খাওয়াটা, খাবেন না কেন নিশ্চয়ই খাবেন, কিন্তু পরিমাণ মতো, এবং হচ্ছে যে একটু সতর্ক হয়ে নিজের সম্পর্কে জেনে যে আমি যদি আমার এই ডিজিজগুলো আছে তাহলে আমাকে এইভাবে চলতে হবে, ওইভাবে চলতে হবে।